আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানাবো খুব সহজ উপায়ে বেসন তৈরি। তো বাজারে কেনা বেসনের চেয়ে এই বেসনটা অনেকটা স্বাস্থ্যসম্মত এবং অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যায়। বাজারে কেনা বেসনটা কয়েকদিন পরেই পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। আর এই বেসনটা অন্তত আপনারা 3 থেকে 6 মাস পর্যন্ত খুব ভালোভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা মূল রেসিপিতে। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল এবং 1 কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা পোলাও চালের পরিবর্তে আতপ চালটাও ব্যবহার করতে পারবেন। এরপর নিলাম 1 কাপ পরিমাণ বড় অ্যাঙ্কার ডাল। এরপর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ছোলার ডাল। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিলিয়ে নিব। এরপর একটি চালনির সাহায্যে ধুয়ে তারপরে পানি ঝরাতে দেব। বন্ধুরা আমার এগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এগুলো সুন্দরভাবে পানিটা ঝরে গেছে। এখন আমি রোদে দিয়ে দিলাম। এই সিজনে খুব সুন্দর রৌদ্র থাকে, এজন্য আমি খুব সুন্দরভাবে 2 দিন এগুলোকে শুকিয়ে নেব। 2 দিন পর একদম মসমসে হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 2 দিন পরে খুব সুন্দরভাবে এগুলো শুকিয়ে গেছে। এখন একদম গরম অবস্থায় আছে। এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিলে দিয়ে এগুলোকে ভেঙে গুঁড়ো করে আনতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। যদি ব্লেন্ডার জারটা ভালো হয় তাহলে খুব সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি চালনির সাহায্যে সুন্দরভাবে চেলে নিব। চেলে নিয়ে এরপর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোকে আমি আবারও ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। বন্ধুরা এভাবে যদি রমজানের আগে আপনারা প্রস্তুতি নিয়ে এগুলোকে বেসন বানিয়ে রাখতে পারেন এভাবে, তাহলে আপনাদের অনেকটা পরিমাণে বেসন হবে এবং আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে সুন্দরভাবে খেতে পারবেন। বন্ধুরা খুব সহজ উপায় আমি আপনাদের সাথে বেসন তৈরি করা দেখাতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।